নদী যে ভাঙ্গা যায় আর এখানে যায় এটুকু জায়গা মাসের জায়গায় থাই নিজে একটু কোনো রকম কর্মচারী করে রাখি এটা কোনো পালা আছে। মাদারীপুরের কালকিনির করিম খানের হাট এলাকার বাসিন্দা কোহিনুর বেগম আরিয়াল খান নদের ভাঙনে 3 বার হারিয়েছেন বসতঘর, কিন্তু কখনো পাননি সরকারি সহায়তা। অসুস্থ স্বামী আর সন্তান নিয়ে অন্যত্র বসবাস করলেও কাটছে না আতঙ্ক। 3 বার ভাঙছে, অবস্থা বেশি ভালো না, আবারও দাঁড়ে যাইতে আছে। আমরা কিভাবে থাকতে পারি, আমরা একটু আমাকে সহযোগিতা করে। ভাঙনের হাত থেকে রক্ষা পাননি আন্ডারচরের চা দোকানি মন্টু ব্যাপারী, নতুন চর দৌলত খান এলাকার কৃষক নাসিরউদ্দিন আহমেদও। প্রতি বছর বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভাঙন, ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেক পরিবার। নদীতে বাড়িঘর ভেঙে যাইতে আছে, বাড়িঘর মানে কোথাকে রাস্তায় আশ্রয় নিতে আছে, কোথাকে জমি থাকলে জমিতে আশ্রয় নিতে আছে, এই অবস্থা আছে বর্তমানে। প্রতি বছরই আমাদের এখানে নদীতে ভাঙে, অনেক বাড়িঘর নিয়ে যায়, যার প্রেক্ষিতে অনেক লোক আমাদের কষ্ট করে। এটা অনবরত চলতে থাকে, প্রতি বছরই ভাঙে, মানে কোনো বছর যায় না যে ভাঙে নাই। এরই মধ্যে বিলীন হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি, তবুও ভাঙন রোধে নেই দৃশ্যমান কার্যক্রম। ঝুঁকিতে রয়েছে ডাকঘর, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সহ বহু স্থাপনা। আরিয়াল খান নদের তীর ঘেঁষা কয়েকটি গ্রাম বিলীনের আশঙ্কা স্থানীয়দের, তাই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। 9% জমি নিয়েই আমার বাবা মা আমার রাইখে গেছে, এখন যদি 9% জমি আমার নিয়ে যায় তাহলে আর আমার 1% জমি কেনার মতো ক্ষমতা আমার নাই। আমাদের এখানে একটা বাদ করে জানি না ভাঙে নদী, আমাদের বাড়ি 2 বার 3 বার ভাঙছে। আমরা বলি সরকারের কাছে জানি আমাকে ওই জায়গাটা টিকসই একটা বান টান দেয়, এটাই আবেদন করি সরকারের কাছে, জানি আমরা শান্তি বসবাস করতে পারি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে 2টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। একটা প্রকল্প সাবমিট করা আছে মাদারীপুর জেলার যেসব নদীগুলো ভাঙন আছে, ভাঙনগুলোকে রক্ষা করার জন্য আমাদের সমীক্ষা কাজ অলরেডি শুরু হয়েছে আর কি, মানে আপনার ইওআই কল করা হয়েছে। সমীক্ষা কাজ সম্পন্ন হওয়ার পরে প্রকল্পটা পরিকল্পনা কমিশন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদনের সাপেক্ষে আমরা কাজ বাস্তবায়ন করব। চলতি মৌসুমে কালকিনি উপজেলায় 4.5 কিলোমিটার এলাকা আরিয়াল খান নদের ভাঙনের শিকার হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।